ডিয়ার ভিউয়ার্স, দ্য ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল সিলেকশন সার্ভিস কমিশন রনটার রিজিয়ন তারা তাদের যে নোটিফিকেশান সে নোটিশ দিয়ে জানিয়ে দিল যে আগামী 21 তারিখ থেকে অর্থাৎ 21শে এপ্রিল 2025 থেকে রিভ্যালিডেটেড ট্রেড সার্টিফিকেট যেটা 2011 সালের সেটা কিন্তু তাদের যে অফিস সেখান থেকে দেওয়া হবে এবং তার শিডিউল কবে কাদের দেওয়া হবে সে সমস্ত তথ্য কিন্তু দিয়ে দিয়েছে। এখানে প্রায় 1127টির মতো একটা পিডিএফ প্রোভাইড করেছে তারা। অবশ্যই এই পিডিএফটা তোমরা যারা ক্যান্ডিডেট তারা অবশ্যই এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে পেয়ে যাবে। এসএসসি বলতে অবশ্যই দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, সে ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য ডিস্ট্রিবিউশন অফ রিভ্যালিডেটেড ট্রেড সার্টিফিকেট 2011 অফ দ্য ক্যান্ডিডেটস অফ WBRRSSC in Northern Region যেটা মালদাতে অবস্থিত will be made as per schedule dates and times as will be available in the official website, that is WBCSSC or the West Bengal Central School Service Commission, in due course. In this regard, the concerned candidates are hereby informed to collect their certificates from this office as per scheduled dates and times বলতে অবশ্যই 11 AM to 4 PM উইথ সাবমিটিং দ্য ফলোয়িং ডকুমেন্টস, অর্থাৎ 4টি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেগুলো নিয়ে গিয়ে এটা জমা নিতে হবে। এক নম্বর হচ্ছে রিসিভড কপি অফ সাবমিশন অফ ট্রেড সার্টিফিকেট 2011। আমি পূর্বেই বলেছিলাম এটা কিন্তু পূর্বে এই যে ট্রেড সার্টিফিকেট সেটা কিন্তু দেওয়া হচ্ছিল, জমা নেওয়া হচ্ছিল। প্রথমে অবশ্যই সেন্ট্রাল যে অফিস ছিল WB সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে অফিস সেখান থেকে, পরবর্তী ক্ষেত্রে রিজিওনাল অফিসে জমা নেওয়া হয়। ফলে যারা জমা দিয়েছিলেন এবং প্রত্যেককে একটা রিসিভ কপি দিয়েছিল সেই রিসিভ কপিটা নিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড অফ টেট এক্সামিনেশন 2011 যে টেট এক্সাম হয়েছিল তার যে অ্যাডমিট কার্ড, যেটা পূর্বেই দেখাতে হচ্ছিল ওই টেট সার্টিফিকেট জমা দেওয়ার সময়। মনে রাখতে হবে যদি কারোর এই অ্যাডমিট কার্ড হারিয়ে যায় বা খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই এই সংক্রান্ত একটা জিডি করে নিতে হবে এবং সেই জিডিটা ওইখানে জমা দিতে হবে। নেক্সট অবশ্যই কোনো একটা আইডি প্রুফ নিয়ে যেতে হবে, আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো একটা নিয়ে যেতে হবে। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ যেটা আমি বললাম যে 1127টির মতো একটা পেজ প্রোভাইড করেছে পিডিএফ আকারে, যেখানে আপনাদের যে জমা দেওয়ার ডেট সে ডেট অনুযায়ী তাদের কবে দেওয়া হবে তার যে ডেট পুরো নাম দিয়ে দিয়েছে একদম রোল নাম্বার ওয়াইজ, নাম ওয়াইজ, এবং সেখানে তার টেবিল কোন টেবিলে দেওয়া হবে, টেবিল নাম্বার কত, কোন টাইম, সিরিয়াল নাম্বার কী রয়েছে, অর্থাৎ প্রত্যেক ডেটের সিরিয়াল নাম্বার রয়েছে, প্রত্যেক ডেটে টেবিল নাম্বার রয়েছে এবং প্রত্যেক ডেটের টাইমে রয়েছে, সেটা কিন্তু লিখে নেবেন এবং সেটা এখন দেখাতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়, ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু কালেক্ট হিজ অর হার ট্রেড সার্টিফিকেট in person. No authorization will be allowed for getting certificate. The absent candidates who are unable for getting certificate as per their scheduled dates and time are hereby informed to wait for getting the same till further notification for distribution of above said certificate is made. অর্থাৎ যারা এই ট্রেড সার্টিফিকেট নিতে যেতে পারবেন না ওই সময়ের মধ্যে তাদের কিন্তু মনে রাখতে হবে কোনো অথরাইজেশন পার্সন এখানে অ্যালাউ করা হবে না, নিজে গিয়েই নিতে হবে। যদি না নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী ক্ষেত্রে পুনরায় আবার নোটিশ দেওয়া হবে এবং এই সংক্রান্ত বিষয়ে যে পুনরায় তাদের কবে দেওয়া হবে তারও কিন্তু একটা নোটিশ দেওয়া হবে। অর্থাৎ চিন্তার ব্যাপার নেই, যদি কেউ নিতে না পারেন কোনো অসুবিধা নেই, পরবর্তী ক্ষেত্রে আবার টাইম দেওয়া হবে, যেটা আমরা ইতিমধ্যে সাউদার্ন রিজিয়ন যেটা মানে সাউথ ইস্টার্ন রিজিয়ন সেখানে দেখেছি তারা কিন্তু সেকেন্ড টাইম নোটিশ ইস্যু করেছে এই ট্রেড সার্টিফিকেট নেওয়ার জন্য। যাই হোক এই তথ্যটা শেয়ার করলাম। এর পরবর্তী ক্ষেত্রে আমি বললাম 1126টির মতো পেজে প্রত্যেকের নাম, রোল নাম্বার, কবে জমা দিয়েছিলেন, ঠিক তাদের কবে দেওয়া হবে, কোন টেবিলে দেওয়া হবে, টেবিল নাম্বার কত, সিরিয়াল নাম্বার কত, সেই দিনের কোন টাইমে দেওয়া হবে, টাইম স্লটটা সেটা কিন্তু দেওয়া আছে, প্রত্যেককে দেখে নেবেন। আজকে এইটুকুনি তথ্য ছিল। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।